সেই একই রকম ট্যালট্যালে ঢ্যালঢেলে ডিমের পাতলা ঝোল খেয়ে আমি যখন বোর হয়ে যাই তখন আমি ডিমটা এভাবে রান্না করি, যেটা আমার খেতে খুবই ভালো লাগে। আজকে আমি বানিয়েছিলাম ডিম আলুর দম, মানে পুরো আলুর দমের মতো গামাখা হবে না, একটু ঝোল থাকবে। তো প্রথমে আমি ছোট ছোট আলুগুলোকে গোটাই রেখেছিলাম, সেগুলো তেলে ভেজে নিলাম। তারপর সেই তেলেই আমি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলো ভেজে নিলাম। তারপর তাতে আরেকটু তেল দিয়ে আমি এখানে ফোড়ঙে গরম মশলা দিয়েছিলাম, কুচানো পেঁয়াজ ও চেরা কাঁচা লঙ্কা। তো এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমি। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে দুখানা টমেটো পেস্ট করেছিলাম, সেই টমেটো পেস্টটা আমি এতে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তারপর আগে থেকে তৈরি করে রাখা আদা, রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়োর যে মশলাটা ছিল সেটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। সে কষানোর পর তাতে আমি ডুমো ডুমো করে কেটে রাখা ও ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। সেটা ভালো করে কষিয়ে শুকনো করে নেওয়ার পরে তাতে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন তাতে সেই সিদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে ফুটিয়ে নেব। নামানোর বেশ কিছুক্ষণ আগে আমি এতে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব ও 1 চামচ মতো ঘি দিয়ে দেব ও অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দেব। এভাবে রান্না করলে সত্যি বলছি ডিমের ঝোলটা খেতে দুর্দান্ত হয়, খুবই ভালো লাগে। সেদিন 1 ভাগেই করেছি। রেসিপিটা ভালো লাগলে নিজেরা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।